মুশফিকুর রহিমকে আর কতদিন টেনে নিয়ে বেড়াবে বিসিবি? মুশফিকুর রহিমের লাস্ট যে 12টা ইনিংস, লাস্ট 12টি ইনিংসের একটিতেও হাফ সেঞ্চুরি পর্যন্ত নাই। অথচ টেস্ট ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ খেলায় মুশফিকুর রহিমকে কী কারণে দলে জায়গা দেওয়া হয়, এটাই কিন্তু বোধগম্য হচ্ছে না। মুশফিকুর রহিমের বয়স হয়ে গেছে, মুশফিকুর রহিম রানে নেই, ফর্মে নেই, এরপরও কেন তাকে শুধু নামটা মুশফিকুর রহিম বলে কি দলে জায়গা দিতে হবে? কোনোভাবে মুশফিকুর রহিমকে দলে জায়গা দেওয়া ঠিক হবে না। মুশফিকুর রহিম যদি বাংলাদেশের না হয়ে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের ক্রিকেটার হতো, তাহলে ইতোমধ্যে হয়তো 2 থেকে 3 বছর আগেই তিনি দল থেকে ছাঁটাই হয়ে যেতেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশে আবেগ, বাংলাদেশের মানুষের ভিতরে আবেগ বেশি। তারা একবার ওই মুশফিকুর রহিম নামটা শুনেছে, ওই নামটার সাথে পরিচিত হয়েছে, কোনোভাবে মুশফিকুর রহিম থেকে তারা আর বের হতে পারে না। যার কারণে মুশফিকুর রহিম ফর্মে থাক বা না থাক, তাকে দলে জায়গা দিতে হবে। কিন্তু বর্তমান যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন যে ক্রিকেট লিগগুলো হচ্ছে, এই ক্রিকেট লিগে অনেক ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, বিশেষ করে নাঈম শেখ রয়েছে। নাঈম শেখকে এবার টেস্টে নেওয়া হয়নি। ওপেনিংয়ে সেই সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়, তাদের উপরে আস্থা রাখা হয়েছে। কিন্তু সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয় তারা এই টেস্টে কী করলো? জিম্বাবুয়ের মতন একটা দুর্বল টিমের বিরুদ্ধে যদি বাংলাদেশের এই অবস্থা হয়, তাহলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, ভারতের বিরুদ্ধে তাহলে তারা কীভাবে খেলবে? জিম্বাবুয়ে তো সবথেকে দুর্বলতম এখন দল, এবং বাংলাদেশ এই টুর্নামেন্টে নিজেদেরকে হট ফেভারিট মনে করছিল, নিজেদেরকে অস্ট্রেলিয়ার সাথে তুলনা করছিল এবং জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করবে এটাই মনে করা হচ্ছিল। কিন্তু হিতে বিপরীত হলো, বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে পাত্তা পেল না, এমনকি শেষ পর্যন্ত 3 উইকেটের ব্যবধানে পরাজিত হতে হলো। এটার কারণ কি? এটার কারণ মূলত যারা টিম সিলেকশনে রয়েছে, যারা সিলেক্টর হিসেবে রয়েছে, তাদের দুর্নীতি। যে সমস্ত ক্রিকেটারদেরকে এবারও দলে রাখা হয়েছে, তারা একজনও ফর্মে নেই। নাজমুল হোসেন শান্ত এবং মোমিনুল হক ছাড়া, এই মোমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত ছাড়া একজনও ব্যাটিংয়ে ফর্মে নেই। জাকির আলীকে দলে সুযোগ দিয়ে অবশ্যই ভালো কাজ করেছে, কিন্তু অন্যান্য যে খেলোয়াড়গুলো রয়েছে, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম, এই 3 জনকে অবশ্যই দ্বিতীয় টেস্টে ঝেড়ে ফেলে দেওয়া উচিত। এই 3 জনকে ছাঁটাই করে সেখানে নাঈম শেখকে দলে অন্তর্ভুক্ত করা উচিত এবং এনামুল হক বিজয়কে দলে অন্তর্ভুক্ত করা উচিত। পাশাপাশি আরও একজন যিনি সম্ভাবনাময় ক্রিকেটার, মাহবুব ইসলাম অঙ্কন, এই মাহবুব ইসলাম অঙ্কনকে দলে অন্তর্ভুক্ত করতে হবে। এই 3 জন ক্রিকেটারকে যদি দলে অন্তর্ভুক্ত করা হয়, সেক্ষেত্রে পরবর্তী টেস্টে বাংলাদেশ ভালো একটা কামব্যাক করতে সক্ষম হবে। তবে ভালো কামব্যাক করেই বাকি, সিরিজটা তো আর বাংলাদেশ জিততে পারছে না, যেহেতু এটা মাত্র 2 ম্যাচের সিরিজ। প্রথমটাতে তো হেরেই গেল, আর দ্বিতীয়টাতে যদি বাংলাদেশ জয়লাভও করে, তাহলে 1-1 সিরিজ সমতা হবে। কিন্তু বাংলাদেশ তো সিরিজ জিততে পারলো না, এটার দায় কে নেবে? টেস্ট ম্যাচ তো আর সবসময় হয় না, দীর্ঘদিন পর পর টেস্ট ম্যাচ হয়, আর সেই টেস্ট ম্যাচে কিনা বাংলাদেশের এই ভগ্ন দশা, বাংলাদেশের এই ব্যর্থতার মূল দায়টা কার? বাংলাদেশের শুধু কি ক্রিকেটারদের দায়, নাকি ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তারাও এটার ক্ষেত্রে দায়ী? বিগত সরকারের সময় নাজমুল হোসেন পাপন নিজে আধিপত্য বিস্তার করার মাধ্যমে যা ইচ্ছা তাই করত, এবং তিনি নিজের পছন্দের লোকদেরকে তারা সিলেক্টর হিসেবে রাখত, এবং সেই আলোকেই তিনি দুর্নীতির মাধ্যমে এক একজন ক্রিকেটারকে, এক একজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করত। এ ধরনের কথা এতদিন শুনে আসা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই সিন্ডিকেটের কাছে আবার কেন আমাদের বাংলাদেশের ক্রিকেট জিম্মি থাকবে? বাংলাদেশে এখন তো ক্রিকেট বোর্ডে সভাপতি চেঞ্জ হয়েছে, ফারুক হোসেন এখন দায়িত্ব এসেছে। তাহলে নতুন করে ফারুক হোসেন দায়িত্ব এসেও উনিও কি সেই একইভাবে সিন্ডিকেটের সাগরে গা ভাসিয়ে দিয়েছে? ওনাকেও সচেতন হতে হবে এবং অবশ্যই সিলেক্টরদের দিকে নজর রাখতে হবে। যারা রানের ভিতরে রয়েছে, যারা ধারাবাহিক পারফর্ম করতে সক্ষম, তাদেরকে দলে অন্তর্ভুক্ত করতে হবে। কোনোভাবে আর নামের দিকে তাকিয়ে দলে কোনো ক্রিকেটারকে রাখলে বাংলাদেশের দশা এরকমই হবে, অর্থাৎ জিম্বাবুয়ের কাছেও তারা সিরিজটা হেরে যায় কিনা, এটাই এখন দেখার বিষয়।